এখানে দেখুন চন্দ্রগ্রহণ ও সাইক্লোন একই দিনে ডবল ডোজ, বিপদ বাড়বে না তো আশঙ্কা করছে কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা। তো এখানে কী লেখা আছে, 26শে মে রাজ্যে হানা দিতে পারে সাইক্লোন যশ, ঠিক সেই দিনই কিন্তু আবার চন্দ্রগ্রহণ। এবার অনেকের মনেই কিন্তু প্রশ্ন জাগছে যে গ্রহণের জন্য জলোচ্ছ্বাস আরও বেড়ে যাবে না তো, কারণ সাধারণ সময়ে চন্দ্রগ্রহণ হলে কিন্তু জলের উচ্চতা স্বাভাবিকভাবে একটু বেড়ে যায়। এবারে আবার ওই দিন সাইক্লোন হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 26শে মে। তো আশঙ্কা করছে জোড়া প্রভাব পড়বে না তো রাজ্যের ওপর। তো জ্যোতির্বিজ্ঞানীরা অভয় দিচ্ছেন, তারা স্পষ্ট জানাচ্ছেন এমন কোনো সম্ভাবনা নেই। সাইক্লোন জলোচ্ছ্বাস শুধুমাত্র সমুদ্রের সিস্টেমের জন্যই হবে, এর সঙ্গে মহাজাগতিক কাণ্ডের জেরে কোনো আলাদা জলোচ্ছ্বাস হবে না, বা এর সঙ্গে ঝড়ের জেরের জলোচ্ছ্বাসের কোনো সম্পর্ক নেই। 26শে মে ওই দিন দেখা যাবে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ, এটি আবার ব্লাড মুন, যেটি এই বছরের প্রথম এবং একমাত্র এমন চন্দ্রগ্রহণ। তো বলা হচ্ছে ভারতের অনেক জায়গা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। পশ্চিমবঙ্গ থেকেও আংশিক দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু সাইক্লোনের মেঘে ঢাকা আকাশে সে আর চাক্ষুষ করা যাবে কিনা তা নিয়ে কিন্তু সম্ভাবনা কম বলে মনে করছেন আবহাওয়াবিদরা। পশ্চিমবঙ্গ ছাড়া উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় কিন্তু এই গ্রহণ দেখা যেতে পারে। কতক্ষণ স্থায়ী হবে এই চন্দ্রগ্রহণ? তো বলা হচ্ছে 3 ঘন্টা ধরে কিন্তু চলবে এই গ্রহণ, ধীরে ধীরে হবে আংশিক এবং পরে সেটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু হবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কতক্ষণ দেখা যাবে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন সেটি স্থায়ী হবে মোটামুটি 15 মিনিট। তো বিকেল 4:55 পর্যন্ত স্থায়ী হবে এই সর্বোচ্চ গ্রাস পর্ব। নিজের পুরনো ও স্বাভাবিক চেহারা ফিরে পেতে তাদের সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা, কারণ 7:19 গ্রহণ ছাড়বে। ওই ছাড়ার সময়ে কিন্তু পশ্চিমবঙ্গে গ্রহণ দেখার সম্ভাবনা ছিল, কিন্তু সাইক্লোনের জন্য সেই সময়ে আকাশে ওই দৃশ্য দেখা যাবে না, এমনই মনে করছেন আবহাওয়াবিদরা। তো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আন্টার্কটিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা থেকে। ব্লাড মুনের বিরল দৃশ্য দেখা যাবে লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, হিউস্টন, মেলবোর্ন, সিওল, সাংহাই, টোকিও, হনুলুলু, ম্যানিলা থেকে। শিকাগো, নিউ ইয়র্ক, মন্ট্রিল, টরেন্টো, ব্যাংকক, ঢাকা থেকে দেখা যেতে পারে আংশিক ব্লাড মুন। বাংলাদেশেও সাইক্লোনের প্রভাব পড়তে পারে, তাই সেখানে কতটা এই দৃশ্য দেখা যাবে তা কিন্তু একটা অনিশ্চয়তা রয়েছে। এরপরে ব্লাড মুন দেখা যাবে প্রায় কয়েক বছর পর, দেখা মিলবে 2022 সালের 15 ও 16 মেতে। তো আশা করছি বুঝতেই পেরেছেন আপডেট দেখে যে একই দিনে কিন্তু ব্লাড মুন এবং সাইক্লোন যশ আসার কথা, সে কারণে কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা অভয় দিচ্ছেন যে কোনো ভয়ের কারণ নেই, জলোচ্ছ্বাস বাড়বে না। তো আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।